মুহতারাম হাজিরিন, ইতিহাস পড়েন। আমরা চার মাযহাব দুনিয়া জুড়ে, চার মাযহাবের ইমামদের মধ্যে ইতিহাস পড়ুন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হকের পথে অটল আর অবিচল থাকতে গিয়ে সময়ের শাসক কর্তৃক নিগৃহীত হয়েছেন, কারাগারে বন্দী হয়েছেন। শেষ পর্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ করে ইমামে আজম আবু হানিফাকে শহীদ করা হয়েছে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত হয়েছেন, উৎপাতের শিকার হয়েছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা কি বলবো? ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতিত হয়েছেন, কারান্তরীণ হয়েছেন। দিনের পর দিন প্রতিদিন তাকে এত জোরে বেত্রাঘাত করা হতো, প্রতিদিনের বেত্রাঘাতে ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে রক্ত ঝরতো। ওরা বলতো ইমাম আহমদ ইবনে হাম্বলকে শাসকের কথা মেনে নাও, শাসকের কথা মেনে নাও। আহমদ ইবনে হাম্বল বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। না, আল্লাহ পাক আমার বুকের মধ্যে আসমানি ওয়াহির ইলমের আমানত রেখেছেন, শাসকের সামনে মাথা নত করবার জন্য নয়। আনো কোরআনের দলিল, আনো কোরআনের দলিল, আনো আল্লাহর নবীর হাদিসের দলিল আনো। বেত্রাঘাত করা লাগবে না, আমার কাছে তলব করা লাগবে না। কোরআন হাদিসের দলিলের সামনে আহমদ ইবনে হাম্বল স্বেচ্ছায় মাথা নত করবে। আর কোরআন হাদিসের বিরুদ্ধে কোন কথা যদি মানাবার জন্য আহমদ ইবনে হাম্বলকে চেষ্টা করো, আহমদ ইবনে হাম্বলের শরীর টুকরো টুকরো হবে, রক্তে রঞ্জিত হবে আল্লাহর জমিন। আহমদ ইবনে হাম্বল ঘাড়ের উপর থেকে কল্লা দিবে, হকের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে দেবে না। স্লোগান দিবেন না, বসেন, সামনে আগান। চার ইমামের তিন ইমাম, চার ইমামের তিন ইমাম হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জুলুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। আসেন মুহাদ্দিসিনদের ইতিহাস। সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহি যেই জনপদে জন্মগ্রহণ করেছিলেন, জন্মভূমিতে থাকতে পারেননি, দেশান্তরিত হতে হয়েছে। ওনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল এই দ্বীনের আমানতের জিম্মাদারি সামাল দিতে গিয়ে। আসুন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস, কত প্রেরণাদায়ক ইতিহাস, কত মর্মান্তিক ইতিহাস। ইমামে বুখারী জগৎ বিখ্যাত সহিহুল বুখারীর তালিম দিতেন। 90,000 ছাত্র ইমামে বুখারী থেকে সরাসরি বুখারী শরীফের দর্স গ্রহণ করেছেন। গোটা দুনিয়া ব্যাপী যার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল, সারা দুনিয়া থেকে এলেম পিপাসু হাদিস অন্বেষণকারী জ্ঞানীরা ইমামে বুখারীর কাছে ছুটে আসতো হাদিস গ্রহণ করার জন্য। এটা দেখে সময়ের শাসক হিংসার আগুনে জ্বলে উঠল যে আমি ডাক দিলে তো 9 জন মানুষও আসে না, ইমাম বুখারী সালার চটের উপর বসলে 90,000-এর মজমা তার সামনে বসে যায়। শাসক বলল, ইমাম বুখারীর কাছে পয়গাম পাঠালো, তোমার কিতাবের তো অনেক সুখ্যাতি, এই কিতাব তুমি পড়াবে, তোমার কাছে পড়বে আমার 2 রাজপুত্র, আমার 2 জন সন্তান তোমার কাছে এই কিতাব পড়বে। তবে এই কিতাব তোমার কাছে পড়বার জন্য তোমার ওই ফকিরখানায় যাবে না, অন্য বাকি 10 জনের মতো মাটির উপর হাঁটু গেড়ে রাজপুত্ররা বসতে পারবে না। সুতরাং তুমি প্রতিদিন একটা সময় নির্ধারণ করে আমার বাড়িতে এসে আমার সন্তানদেরকে তুমি পাঠদান করে যাবে। যখন ইমাম বুখারীর কাছে সময়ের শক্তিশালী শাসকের পক্ষ থেকে পয়গাম এলো, কি ছিল ইমাম বুখারীর জবাব? টিউটরি করতে ছুটে গিয়েছেন রাজদরবারে, হালুয়া রুটির ভাগ পাঠোয়ার জন্য ছুটে গিয়েছিলেন রাজদরবারে। ইমাম বুখারী চিন্তা করেছিলেন, সময়ের ওলামায়ে কেরামের মাথার মুকুট আল্লাহ পাক আমার মাথায় উঠিয়ে দিয়েছেন। আমি যদি আজ সময়ের শাসকের সামনে মাথা নত করে বসি, কিয়ামত পর্যন্তের জন্য বিরাসতে নবুয়ত, নবুয়তের উত্তরাধিকারীদের মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যাবে। তিনি শাসকের কাছে পয়গাম পাঠিয়ে দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা, ইন্নী লা উযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা। হে সময়ের শাসক, তোমার সন্তানকে যদি
বুখারী শরীফ পড়তে হয়, আমার কাছে হাদিস যদি পড়তে হয়, তোমার সন্তানকে আর 10 জন সাধারণ নাগরিকের মতো আমার সামনে এসে ওই সেরা চটের উপর আর সেরা সালার বস্তার উপর বসে হাঁটু করে আমার কাছ থেকে হাদিস শিখতে হবে। আমি আল্লাহর নবীর হাদিসকে তোমার রাজ দরবারে নিয়ে টিউটরি করে নবীর চির উন্নত হাদিসের মর্যাদা আমি ভুলণ্ঠিত করতে পারবো না। এরপর কি হলো? একদিকে শাসকের আত্মমর্যাদা বোধ, আরেকদিকে ইমাম বুখারীর ইলমের আত্মমর্যাদা বোধ, একদিকে শাসকের শাসন ক্ষমতার অহংকার, আরেকদিকে ইমাম বুখারীর আল্লাহর পক্ষ থেকে আসমানি ওহীর ইলম পক্ষে ধারণ করবার আত্মমর্যাদা বোধ। লড়াই শুরু হয়েছিল শাসকের রাজ্য ক্ষমতা, শাসকের শাসন ক্ষমতা, আর একজন সত্যপন্থী চির উন্নত আলেমের ইলমি খায়রাত এবং আত্মমর্যাদা বোধের লড়াই। ইতিহাস বলে বাদশাহ সময়ের শাসক ইমাম বুখারীকে সংকুচিত করতে করতে এমন একটা পরিস্থিতিতে সে ঠেলে দিয়েছিল, ইমাম বুখারী যখন দর্স চালায়, শাসক পুলিশ পাঠায়, এসে জিজ্ঞেস করে, হুজুর ছাত্র পড়াইতেছেন, পারমিশন আছে? ছাত্র যে পড়াইতেছেন পারমিশন আছে? আপনি যে হাদিস পড়ান, এত মানুষ জড়ো হয়েছে, কার অনুমতি নিয়েছেন? শাসকের অনুমতি নিয়েছেন? এই সমস্ত কথা বলে ইমাম বুখারীকে উত্ত্যক্ত করা শুরু করলো। আপনারা কি মনে করতেছেন এই উত্ত্যক্ত করা, এই ডিস্টার্বনেস, কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে শুধু এ যুগেই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়? না, এটা তো আমাদের চিরন্তন বিরাসত, উত্তরাধিকার সূত্রে আমরা এটা পেয়েছি। উত্তরাধিকার সূত্রে যারা ইলমে ওহী পেয়েছ, উত্তরাধিকার সূত্রে যারা ইলমে ওহীর গৌরব আর মর্যাদা পেয়েছ, উত্তরাধিকার সূত্রেই ইলমে ওহীর সাথে ত্যাগ কুরবানির নজরানাও তোমরা উপহার পেয়েছ। শুধু মর্যাদাটা নিবা, ত্যাগ আর কুরবানি দিবা না, তুমি সময়ের ইমাম বুখারীর অনুসারী হতে পারো না। তুমি ইমামে আজম আবু হানিফার অনুসারী বলে নিজের পরিচয় দিতে পারো না। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত কি হয়েছিল? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শাসকের উৎপাতে অতিষ্ঠ হয়ে বুখারার মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন, তালিমের সিলসিলা বন্ধ করে দিয়ে শহর ছেড়ে, জন্মস্থান ছেড়ে হিজরত করে চলে গেছেন অন্য কোথাও। মনের কষ্টে, মনের দুঃখে খারতাং নামক এক গ্রাম, এক নিবৃত পল্লীতে গিয়ে আল্লাহর কাছে বলেছিলেন, ইয়া আল্লাহ, ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহুবাত ফাকবিজনি ইলাইক। ওগো আল্লাহ, শাসকের উৎপাতে আর ভালো লাগতেছে না, আর ভালো লাগতেছে না, এই জমিনের চেয়ে আমার কাছে, তোমার কাছে চলে যাওয়াই বেশি ভালো লাগতেছে, তুমি আমাকে নিয়ে যাও তোমার কাছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন জন্মস্থান বুখারাতে নয়, ইন্তেকাল করেছেন সেই খারতাঙে, সেখানে ওনার কবর হয়েছে। কোন নামি দামি শহরে ইমাম বুখারীর কবর হয়নি, কোন আলোচিত মহাসড়কের পাশে ইমাম বুখারীর কবর হয়নি, অনেক বড় কোন মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে ইমাম বুখারীর দাফন হয়নি। ইমাম বুখারীর দাফন হয়েছিল অনুল্লেখযোগ্য একটা উপেক্ষিত, এক আলোচনাবিহীন, নিবৃত এক পল্লীর এক কর্নারে। কিন্তু ইতিহাস কি বলে? বুখারার মতো নামি দামি শহরে ইমাম বুখারীর কবর হয়নি। এতে ইমাম বুখারী বঞ্চিত হননি, বুখারা নগর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী বঞ্চিত হননি, বুখারা নগর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী পরাজিত হননি, সময়ের শাসকের কপালের মধ্যে পরাজয়ের কালিমা লেপ্টে গেছে। এভাবেই বলতে চাই, হে উম্মতের আলেম সমাজ, আমরা যদি এভাবে ইমামে আজম আবু হানিফা থেকে ইমামে বুখারীর মতো ইলমে দ্বীনের গৌরব আর মর্যাদাকে রক্ষা করে হকের ঝান্ডা সমুন্নত রাখতে পারি, আমাদের জান যাবে, আমাদের প্রাণ যাবে, আমাদের রক্ত ঝরবে, কিন্তু চূড়ান্ত পরিণামে আল্লাহর দ্বীনের বিজয়ের ঝান্ডা আল্লাহর জমিনে উড্ডীন হয়ে যাবে।
কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যুগেও তার নজির দেখিয়ে দিয়েছেন। আল্লাহ এই যুগেও আমাদের জন্য আল্লাহ পাক পরীক্ষা সহজ করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক অতি সহজ পরীক্ষাতেই আল্লাহ পাক আমাদেরকে বিজয়ের নজরানা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। কথা বলেন